ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত শিক্ষার্থীরা 2025-এ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশান ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের কাজে আসবে। তো যেহেতু তোমাদের পরীক্ষা খুবই কাছে চলে এসেছে, সেহেতু বেশি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি না, অল্প কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। আজকে তোমাদের হিস্ট্রি 2 মার্কের কিছু প্রশ্ন দেব, সাথে উত্তর। খুবই সংক্ষিপ্ত আকারে উত্তরগুলো রেখেছি যাতে তোমরা মুখস্থ করতে পারো। তো এই কোশ্চেনগুলো করে যাও, আশা করা যায় এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবে। তো প্রশ্নগুলো হলো, প্রথম প্রশ্ন, কে কখন প্রত্যক্ষ সংগ্রামে ডাক দিয়েছিলেন? উত্তর হবে 1946 সালে মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বিতীয় প্রশ্ন, কোন সালে রেগুলেটিং আইন জারি করা হয়? উত্তর হলো 1773 সালে রেগুলেটিং আইন পাশ করা হয়। 3 দাগ, শ্রীরঙ্গপুত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা ছিলেন? কখন এটি স্বাক্ষরিত হয়? টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং এটি 1992 সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। কখন এবং কাদের মধ্যে চিলিওয়ানওয়ালা যুদ্ধ সংঘটিত হয়েছিল? 1849 সালে ইংরেজ কোম্পানির সাথে পাঞ্জাবের এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন এবং কোন ভারতীয় শাসক তা প্রথম গ্রহণ করেছিলেন? এই নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি এবং তা প্রথম গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের নিজাম। এবং ষষ্ঠ প্রশ্ন, আত্মীয় সভা কে কবে কখন প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় 1814 সালে এই আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। সিপাহী বিদ্রোহ কখন এবং কোথায় শুরু হয়েছিল? 1857 খ্রিস্টাব্দের ব্যারাকপুরে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। জ্যোতিরাও ফুলে কে ছিলেন? মহারাষ্ট্রের সাধক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও ভারত সমাজসংস্কারক। 9 দাগের প্রশ্ন হলো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে এবং কখন নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর 1919 খ্রিস্টাব্দে এই নাইট উপাধি প্রত্যাখ্যান করেন। কে কখন কাইজারে হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন? 1920 খ্রিস্টাব্দে গান্ধীজি এই উপাধি ত্যাগ করেছিলেন। গান্ধীজি কখন এবং কেন আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেছিলেন? উত্তর হবে 1922 খ্রিস্টাব্দে চৌরি চৌরার ঘটনার কারণে গান্ধীজি এই আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেছিলেন। 12 দাগের প্রশ্ন হলো, ভগৎ সিং কে ছিলেন? উত্তর হবে ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নায়ক। 13 দাগের প্রশ্ন হলো, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল এবং করেঙ্গে মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন? উত্তর হবে বম্বে অধিবেশনে এই প্রস্তাব গ্রহণ করা হয়েছিল এবং করেঙ্গে মরেঙ্গে ডাক দিয়েছিলেন হলো গান্ধীজি। 14 দাগের প্রশ্ন হলো, ভারতের শেষ গভর্নর ও ভাইসরয় কে ছিলেন? শেষ গভর্নর ছিলেন চক্রবর্তী রাজাগোপালচারী এবং লর্ড মাউন্টব্যাটেন। সুজাউদ্দৌলা কে ছিলেন? উত্তর হবে অযোধ্যার শাসক।